এই যে আজকে দেখলাম শায়েখ আহমদুল্লাহ, উনি 21শে বইমেলায় গেছে, ইডেন কলেজের কিছু তার ভক্তবিন্দু, নারী ভক্ত, তাকে এক নজর দেখতে গেছে। সে আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেখলাম হাত মোজা পা মোজা দেখে মনে মহিলা মাদ্রাসার মেয়ে, খুব ভালো। ইডেন কলেজ মানে আপনারা খারাপ মনে করেন না, ওখানে খারাপ আছে ঠিক, দু একটা ভালো মেয়েও আছে। তা আলহামদুলিল্লাহ তারা শায়েখ আহমদুল্লাহর বই কিনতে এসেছে। কিন্তু তাদের একটা কথা আমার খুব খারাপ লাগলো, কয় আমি হজরতকে শায়েখকে এক নজর দেখতে আসছি। আমি বলি বোন, এখনো ইসলাম ভালো করে শিখো নাই, ওই শায়েখকে দেখা তোমার জন্য জায়েজ আছে নাকি? পুরুষরা যেমন নারীদের দিকে নজর দিতে পারবে না, নারীরাও পুরুষের দিকে কি নজর দিতে পারবে নাকি? আল্লাহ পাক বলছেন সূরা নূরের মধ্যে, হে নারীরা তোমরা পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিচু করো। আবার পুরুষদেরকে বলছে, হে পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে পর নারী থেকে নিচু করো। আর আমাদের যুবকরা এমনকি হুজুর একবার দেখা যায় এসেছে, এমন দেখা দেখে মনে হয় মাইরি ফেলবে। কথা বলছে না কেন? কিছু কিছু যুবক আছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল যখন ছুটি হয়, এমনভাবে মেয়েদিদির তাকায় যেমন ওর মা বাপ কেউ না, এতিম। কথা কচ্ছে না? এরকম টাকা কার একটু হাত তুলে টাকা দাও, কে আছে কেউ একজন? সবাই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এরকম না, ঠিক কি না? তবে বয়ফ্রেন্ড খুঁজলে মনে হয় অনেকগুলো আছে, না গার্লফ্রেন্ড খুললে আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই সমস্ত কাজ করবেন না, একদম ডাইরেক্ট বিয়ে। ডাইরেক্ট কি বিয়ে? আল্লাহ কবুল করুক, জরুর আমিন। তো বন্ধুগণ আমার ভাইয়ের আমার, রোজা যদি আপনাকে তাকওয়া অর্জন করা হয় রোজার থেকে, তাহলে 1 নাম্বার কি করতে হবে? এই চোখ দিয়ে কু জিনিস দেখা যাবে না। 2 নাম্বার, এই যে হাতটা দেখছেন না, দেখছেন হাত, এই হাত দিয়ে কু কাজ করা যাবে না। কি করা যাবে না? কুকাজ। হাতের কুকাজ কি? একজন হুজুর নিরীহ, কিছুই জানে না, ধরি না এসে মামলা দিয়ে দিলেন। কি দিয়ে? হাত দিয়ে। বলেন তো এবারে ওই হাত দিয়ে আপনি একটা খারাপ মামলা দিয়ে একটা হুজুরকে হয়রানি করে একটা নির্দোষ মানুষকে দোষী বানায় জেলখানার মধ্যে ঢুকে আসি, আপনি এবার ইফতারি করছেন, আপনার রোজা কি কাজে আসবে? কথা বলছে না কেন? ওই রোজা বলবে তোকে রোজা রাখতে বলিস কি না, তোর তো না খাওয়া ছাড়া কিছুই হবে না। কথা বলুন ঠিক কিনা? হাত দিয়ে কি করলেন? ঘুষের টাকা নিলেন, সুদের টাকা নিলেন, বলেন আপনার রোজা হবে? আমাদের সাইদি সাহেবের একটা গল্প আমার মনে পড়ে গেল, কষ্ট হবে নাকি? এক লোক, আমার ভাইয়েরা, উকিল, তো তার মক্কেলের কাছে রমজান মাসে বললো যে তোমার যে অবস্থা, 50,000 টাকা দাও, আমি তোমার কেসটা সলভ করে দিই। তো ওই লোকটা কি হলো ভাই, কিছু হচ্ছে? তো ওই লোকটা অনেক কষ্ট করে রমজান মাস ইফতারির পূর্ব মুহূর্তে, কথা বুঝতে পারছেন, ইফতারির পূর্ব মুহূর্তে বলছে স্যার ওই যে টাকাটা চাইছিলেন এই নেন। তো ওর উকিলে হাতে দিয়েছে, ওই টাকাকে হাতে ধরা যায়? তো বলছে স্যার আপনি তো চাইছিলেন। চাইছিতে কি হয়েছে? দেখছেন রমজান মাস, ওই টাকা হাতে নেওয়া যায়? তো কী করবো স্যার? ডয়ারের মধ্যে রাখি যা। কথা বুঝতে পারছে? তো ওই লোকটা টাকাগুলো ডয়ারের মধ্যে রাখে বলছে স্যার কিছু না মনে করলে আপনার এই কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। কয় কি গল্প? কয় একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া পান্তা ভাত মাখাইছে। এখন পান্তা ভাত যদি খুব বেশি পাকা আম দিয়ে মাখায়, দেখতে কিসের মতন লাগে? আপনার মনের গুরুর মতন লাগে না ভাই? তো উনি ওইসব মাখায় ওরম লাগছে, তো খাইতে ঘৃণা লাগছে হাত দিয়ে। তো বলছে এই ছেলে বোঝায় বলটা দিকে, তো কয় কী হলো বা? কয়েকটা চামচ নেয়, কী করবেন? কয় ভাত খাবো। কয় আপনার হাত দিয়ে খাচ্ছিলেন? কয় খুব বেশি মাখাইছি তো দেখতে কেরম খারাপ লাগছে, এজন্য হাত দিয়ে খাতে ভালো লাগছে না, তো চামচ দিয়ে খাবো। কথা বুঝছেন ঠিক? তো ওই ঘুষের টাকা রমজান মাস, ওটাকে হাতে নেওয়া যায়, এই জন্য ডায়ারের মধ্যে রাখি যায়। কথা বলুন ঠিক কিনা? হাত দিয়ে কি করা যাবে না? কুকাজ করা যাবে না। 3 নাম্বার, এই যে কান আছে না, কান। আমাদের যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা রোজা রেখে কানের মধ্যে 2টা বল্টু দিয়ে ওই বিভিন্ন হিন্দি সিনেমার গান শুনতে থাকে, বাংলাদেশের পরিমণি শরীফের গানগুলো, কথা কচ্ছে না, শুনতে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই যে গান শুনতেছেন, বলেন এইগুলো যদি করেন তাহলে রোজা আপনাকে কি করতে হবে? যদি রোজা আপনি সত্যিকারের মুত্তাকিন হতে চান, তাহলে 1 নাম্বার কি করতে হবে? 1 নাম্বার হলো চোখ হেফাজত করতে হবে। চোখ দিয়ে কু জিনিস দেখা, হাত দিয়ে কু কাজ, কান দিয়ে কু জিনিস। কি শুনবেন? ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন শুনবেন, ইসলামী বক্তব্য শুনবেন, বিভিন্ন ভালো কথা শুনবেন। কথা বলুন ঠিক কিনা? 4 নাম্বার, এই যে মুখ শরীফ আছে, এই রোজা অবস্থায় মুখটা ঠিক রাখা লাগবে। রোজা অবস্থায় আমরা কি করি? কাজ নাই তো
ওই মাসানের করে বসি, বিশেষ করে মুরব্বী শ্রেণীর লোক বিভিন্ন মানুষের গিবত শেকায়েত করতে থাকি। মাঝে মাঝে ইমাম সাহেবকে বলি যে আমাদের ইমামটাও ভালো না, যুবক মানুষ, বিয়ে করেন, লোকের মেয়ের দিক তাকায়, কথা বলছে না, আছে কি নাই, আছে কি নাই, ইমাম সাহেবকেও ছাড়ে না খো, এইরকম অনেক লোক আছে। তো এই রমজানের রোজা অবস্থায় এই মুখ দিয়ে কথা বলা যাবে না। কি বললাম ভাই? কথা অনেক লম্বা তাফসির, এখন যেহেতু সময় নাই তাই অল্পতে বলে যাচ্ছি। কথা কয়টা সত্য বলছিলাম? 6টা। কয়টা হলো? 3টা হয় না, 4টা হয়েছে। কি কি? 1 নাম্বার, এই চোখ দিয়ে জিনিস, কান দিয়ে কথা, হাত দিয়ে জিনিস, মুখ দিয়ে কথা। কয়টা হলো? 4টা, তাই না? 5 নাম্বার হলো এই যে এটা আছে না, এই পেটটার মধ্যে জিনিস ঢোকানো। রোজা আছেন কিন্তু আপনি কি করলেন, সারাদিন ঘুষের টাকা জমায়া এবার ইফতারির সময় একটা কিনে আসলেন, চিকেন ফ্রাই কিনে আসলেন, কয়টা আঙ্গুর নিয়ে আসলেন, বেদানা নিয়ে আসলেন, রুয়াবজা কিনে নিয়ে আসলেন, নিয়ে আসি ঘুষের টাকা দিই। এইবার সুন্দর করে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করি গট গট করে খাচ্ছেন, কিন্তু সবগুলো হারাম টাকা। বলেন হবে? হবে? সুদের টাকার ইফতারি, ঘুষের টাকা ইফতারি, পরে জমিনের আইল ঠেলা ইফতারি, পরের নামে মামলা দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করা। কথা বলছেন? কথা বলছেন? এখন এইটা দিয়ে যদি আব্দুল বতনকে ভরেন, আব্দুল বতন ছিলেন তো, এই যে পেট, এই পেট ঠিক রাখা লাগবে। এই পেটের মধ্যে জিনিস ঢুকানো যাবে না। কয়টা হলো ভাই? এই 5টা জিনিস, এই 5টা শর্ত পালন করার পরে 6 নাম্বার যে শর্তটা হলো, রোজা রাখিছেন বলে ভাবলে যাবে না। ভাব কেমন জানেন? যে আল্লাহ রোজা রাখি ফেলেছি, তুমি কবুল করে ফেলো। কথা বলেন? এইরকম না, বরং আল্লাহকে বলবে রব আমার রোজা রাখার জন্য যেমন দায়িত্ব ছিল, যেমন কর্তব্য ছিল, যেভাবে তুমি নির্দেশ করেছিলে রোজার, আল্লাহ রোজা রাখতে পারি নাই। আল্লাহ যতটুকু চেষ্টা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া, দয়া করে মেহেরবানি করে আমার রোজাটা কবুল করে না। ভাব নেওয়া যাবে না আমার রোজাটাই হয়েছে, তোর রোজা হয়নি। অনেকে আছে যে ইমাম সাহেবের রোজা হয়নি, আমার রোজা হয়েছে। কি করে কয়? ইমাম সাহেব বউ নিয়ে গিয়েছিল ওই কেজির ওই শাহজাদপুরের মার্কেটে, শাহজাদপুরের মার্কেটে হুজুর বউ নিয়ে চলে গেছে, বা এমনি গেছে। ওখানে কি হুজুর এমনি ছিল? কত লোকের বউরা আসছে, কত সুন্দর ফ্যাশন করি, হুজুর চোখ দিয়ে দেখিছে, কত কথা বলেছে, হুজুরের রোজা হয়নি। আর আমি বাড়ির মধ্যে ছিলাম, কিছু করি না, আমার রোজাটাই হয়েছে। কথা বুঝতে পারছেন? এইরকম ভাব নেওয়া যাবে না। রোজা কার কবুল হবে না হবে? কথা বলছেন কেন? আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ আমি পারি নাই, তুমি কবুল করো। কথা বুঝতে পারছেন? এই 6টা শর্ত যদি পালন করেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আশা করা যায় তোমার এই রোজা তোমাকে মুত্তাকিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম রোজা সম্পর্কে যতটুকু বুঝালাম, বুঝতে পেরেছেন? এখন আর সময় নাই। আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, সুদূর কুষ্টিয়া থেকে আপনাদের এই সিরাজগঞ্জের জমিনে এই প্রথম আপনাদের ওয়াজ করতে আসলাম। আমি জানি না আমার কথা বোঝাতে পারছি কিনা, কিন্তু মুসাফির মানুষ, আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। এতগুলো মানুষের মধ্যে আছেন, 10টা